স্বামীর সংসারে ভাত খাওয়া এতটাও সহজ না। কিছু কিছু স্বামী সংসারের ভাত খেতে গেলে দু চোখ দিয়ে পানি ঝরে, মনে হয় ভাত খাচ্ছি না বিষ খাচ্ছি। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে এই খাবার খেতে খেতে কান্না করে শুধুমাত্র স্বামীর খারাপ আচরণের জন্য। দুইটা ভাতের জন্য কোনো মেয়ে তার স্বামীর সংসারে পড়ে থাকে না, বিশ্বাস করেন কখনোই পড়ে থাকে না। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে দুইটা ভাত খেতে গেলেও কান্না করে, তারপরেও স্বামীর সংসার ছাড়ে না শুধুমাত্র তার সন্তানের জন্য। তাই প্রত্যেকটা পুরুষ মানুষদেরকে বলতে, নিজের স্ত্রীর সাথে এমন কোনো খারাপ আচরণ করবেন না যে সে খাবার খেতে খেতেও কান্না করে। নিত্য দিনের এই কষ্টটা আমার। খাবার খেতে গেলেও শান্তিতে ভাত খেতে পারি না, বাচ্চা কোলে নিয়ে খাবার খেতে হয়। মা হওয়া এতটাও সহজ না। একটা সন্তান লালন পালন করতে অনেক কষ্ট আছে। সন্তানের জন্য ঠিক মতো ওয়াশরুমে যাওয়া যায় না, সন্তানের জন্য ঠিক মতো খাবার খাওয়া যায় না, সংসারে কাজগুলো করা যায় না। আর যেই সন্তানের মায়ের দিকে আপনারা আঙ্গুল তুলেন, সারাদিন ঘরে বসে কি করো, ঘরে কি এমন কাজ আছে, ঘরে বসে বসে শুধু খাও আর ঘুমাও। তাদেরকে বলতেছি, একজন সন্তানের মায়ের দিকে যারা আঙ্গুল তুলেন তাদের মতো মূর্খ মানুষ এই পৃথিবীর বুকে একটিও নেই। একজন সন্তানের মা কতটা যে সাফার করে সন্তান একা একা মানুষ করার সময়, সেই একমাত্র জানে। সন্তানের মায়ের দিকে আঙ্গুল তোলার আগে একবার নয় কোটিবার ভাববেন। যেই মা ঠিক মতো খাবারটাও খেতে পারে না, সন্তান কোলে নিয়ে খাবার খেতে হয়, কতটা কষ্টের ভিতরে দিনগুলো পার করছে। তাই আঙ্গুল তোলার আগে একটাবার ভাববেন ওই মেয়েটার দিনগুলো কিরকম যাচ্ছে। আর যারা বলে বউ বাচ্চা হওয়ার পরে নোংরা হয়ে গেছে, বউ আর আগের মতো নেই, বউ আর পরিপাটি থাকে না, নোংরা হয়ে গেছে, তাদেরকে বলতেছি, একটা বাচ্চা মানুষ করার সময় যে মেয়ে ঠিক মতো খাবার খেতে পারে না, কিভাবে স্বামীর সংসারে ভাত খাওয়া এতটাও সহজ না। কিছু কিছু স্বামী সংসারের ভাত খেতে গেলে দু চোখ দিয়ে পানি ঝরে, মনে হয় ভাত খাচ্ছি না বিষ খাচ্ছি। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে এই খাবার খেতে খেতে কান্না করে শুধুমাত্র স্বামীর খারাপ আচরণের জন্য। দুইটা ভাতের জন্য কোনো মেয়ে তার স্বামীর সংসারে পড়ে থাকে না, বিশ্বাস করেন কখনোই পড়ে থাকে না। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে দুইটা ভাত খেতে গেলেও কান্না করে, তারপরেও স্বামীর সংসার ছাড়ে না শুধুমাত্র তার সন্তানের জন্য। তাই প্রত্যেকটা পুরুষ মানুষদেরকে বলতে, নিজের স্ত্রীর সাথে এমন কোনো খারাপ আচরণ করবেন না যে সে খাবার খেতে খেতেও কান্না করে। নিত্য দিনের এই কষ্টটা আমার। খাবার খেতে গেলেও শান্তিতে ভাত খেতে পারি না, বাচ্চা কোলে নিয়ে খাবার খেতে হয়। মা হওয়া এতটাও সহজ না। একটা সন্তান লালন পালন করতে অনেক কষ্ট আছে। সন্তানের জন্য ঠিক মতো ওয়াশরুমে যাওয়া যায় না, সন্তানের জন্য ঠিক মতো খাবার খাওয়া যায় না, সংসারে কাজগুলো করা যায় না। আর যেই সন্তানের মায়ের দিকে আপনারা আঙ্গুল তুলেন, সারাদিন ঘরে বসে কি করো, ঘরে কি এমন কাজ আছে, ঘরে বসে বসে শুধু খাও আর ঘুমাও। তাদেরকে বলতেছি, একজন সন্তানের মায়ের দিকে যারা আঙ্গুল তুলেন তাদের মতো মূর্খ মানুষ এই পৃথিবীর বুকে একটিও নেই। একজন সন্তানের মা কতটা যে সাফার করে সন্তান একা একা মানুষ করার সময়, সেই একমাত্র জানে। সন্তানের মায়ের দিকে আঙ্গুল তোলার আগে একবার নয় কোটিবার ভাববেন। যেই মা ঠিক মতো খাবারটাও খেতে পারে না, সন্তান কোলে নিয়ে খাবার খেতে হয়, কতটা কষ্টের ভিতরে দিনগুলো পার করছে। তাই আঙ্গুল তোলার আগে একটাবার ভাববেন ওই মেয়েটার দিনগুলো কিরকম যাচ্ছে। আর যারা বলে বউ বাচ্চা হওয়ার পরে নোংরা হয়ে গেছে, বউ আর আগের মতো নেই, বউ আর পরিপাটি থাকে না, নোংরা হয়ে গেছে, তাদেরকে বলতেছি, একটা বাচ্চা মানুষ করার সময় যে মেয়ে ঠিক মতো খাবার খেতে পারে না, কিভাবে স্বামীর সংসারে ভাত খাওয়া এতটাও সহজ না। কিছু কিছু স্বামী সংসারের ভাত খেতে গেলে দু চোখ দিয়ে পানি ঝরে, মনে হয় ভাত খাচ্ছি না বিষ খাচ্ছি। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে এই খাবার খেতে খেতে কান্না করে শুধুমাত্র স্বামীর খারাপ আচরণের জন্য। দুইটা ভাতের জন্য কোনো মেয়ে তার স্বামীর সংসারে পড়ে থাকে না, বিশ্বাস করেন কখনোই পড়ে থাকে না। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে দুইটা ভাত খেতে গেলেও কান্না করে, তারপরেও স্বামীর সংসার ছাড়ে না শুধুমাত্র তার সন্তানের জন্য। তাই প্রত্যেকটা পুরুষ মানুষদেরকে বলতে, নিজের স্ত্রীর সাথে এমন কোনো খারাপ আচরণ করবেন না যে সে খাবার খেতে খেতেও কান্না করে। নিত্য দিনের এই কষ্টটা আমার। খাবার খেতে গেলেও শান্তিতে ভাত খেতে পারি না, বাচ্চা কোলে নিয়ে খাবার খেতে হয়। মা হওয়া এতটাও সহজ না। একটা সন্তান লালন পালন করতে অনেক কষ্ট আছে। সন্তানের জন্য ঠিক মতো ওয়াশরুমে যাওয়া যায় না, সন্তানের জন্য ঠিক মতো খাবার খাওয়া যায় না, সংসারে কাজগুলো করা যায় না। আর যেই সন্তানের মায়ের দিকে আপনারা আঙ্গুল তুলেন, সারাদিন ঘরে বসে কি করো, ঘরে কি এমন কাজ আছে, ঘরে বসে বসে শুধু খাও আর ঘুমাও। তাদেরকে বলতেছি, একজন সন্তানের মায়ের দিকে যারা আঙ্গুল তুলেন তাদের মতো মূর্খ মানুষ এই পৃথিবীর বুকে একটিও নেই। একজন সন্তানের মা কতটা যে সাফার করে সন্তান একা একা মানুষ করার সময়, সেই একমাত্র জানে। সন্তানের মায়ের দিকে আঙ্গুল তোলার আগে একবার নয় কোটিবার ভাববেন। যেই মা ঠিক মতো খাবারটাও খেতে পারে না, সন্তান কোলে নিয়ে খাবার খেতে হয়, কতটা কষ্টের ভিতরে দিনগুলো পার করছে। তাই আঙ্গুল তোলার আগে একটাবার ভাববেন ওই মেয়েটার দিনগুলো কিরকম যাচ্ছে। আর যারা বলে বউ বাচ্চা হওয়ার পরে নোংরা হয়ে